শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের কাজ, মেইলি কাজ যেগুলো সকালের সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে এবার বসেছি আনাজ বোনাতে। এই দেখো, এটা কি শাক বলো তো? টাটকা চাষের পালং শাক। আজকে পালং শাকের ডাল হবে। একদম টাটকা সবজি তুলে নিয়ে আসা হলো। চাষ করেছে বড় মায়েরা চাষ করেছে, সেই তাদের জমি থেকে আনা টাটকা শাক। পালং শাকের তরকারি হবে। পালং শাকের তরকারি বলতে পালং শাকের ডাল হবে। পালং শাকের ডাল আর পোস্ত। যদি কোনো জিনিস নিজেরা চাষ করে খাওয়া যায়, তার সেই সবজির স্বাদটাই আলাদা হয়, তাই না? সেই সবজির স্বাদটাই আলাদা হয়। কিনা হলে কি হবে? তারা চাপান দেবে, চাপান দিয়ে তারপরে সেই সবজিটাকে বড় করবে, তাই না? আর তোমরা যদি ফসল চাষ করে খাও, টাটকা ফসলটা তুলতে পারবে, আর কোনো ওষুধ চাপান থাকবে না। আমরা এখন যা খাচ্ছি সবই তো ভেজাল, কোনোটার ভিটামিন বলতে নেই, কোনো জিনিসে সবটাই ভেজাল, পয়জনযুক্ত খাবার খাওয়া হচ্ছে। আর কিছু সবজি যদি নিজেরা চাষ করে খাওয়া যায় না, তাহলেও একটু ভেজালের হাত থেকে একটু মুক্ত পাই, তাই না? এই যেমন আমাদের লাগানো হয়েছে, দেখানো হয়নি তোমাদেরকে, লাউ গাছ। প্রচুর লাউ ধরেছিল, এখন লাউ ধরে নাই, এখন এই জালি পড়ছে। প্রচুর গোটা চালটা ভর্তি হয়ে গেছে। এত লাউ শাকটা হয়েছে, তোমাদেরকে একটা শাক দেখাবো, বলবে এত মোটা, দেখি অবাক হয়ে যাবে। তো এখন আনাজ বোনাচ্ছি, আর ওইটা একটা লং ভিডিও বানাবো, ওই শাকটা দেখাবো। পাতাগুলো যা বড় বড়, কি বলবো, দেখলেই মানুষের লোভ আসবে। আমি আজকে যে কাজগুলো সারলাম, যে তুলে ধরার মতন আমার ক্যামেরাম্যান নেই, বুঝতে পারছো? ক্যামেরাম্যান নেই, তার জন্য বাড়ির সমস্ত কিছু কাজ দেখাতে পারি না। যেটুখানি পারি সেটুখানি দেখাই। এই যে এখন আনাজ করছি, আজকে নিরামিষ, মাছ মাংস কিচ্ছু হবে না, পোস্ত আর ডাল। পোস্ত ডাল কাজ। কোন বন্ধুর আমার প্রিয় খাবার একটু কমেন্টে জানাবে, পোস্ত ডাল কার খেতে ভালো লাগে। বুঝলে বন্ধুরা, চলে আসবে আমাদের বাড়িতে। যে কোনো সবজি নিজেরা যদি চাষ করে খাওয়া যায় না, তার সেই জিনিসটার স্বাদটাই আলাদা হয়। যে কোনো জিনিস, দুঃখের বিষয় কি বলি,
আমি বাড়িতে ছিলাম না, সব গাছকে ছাগলে খেয়ে চলে গেছে গো। লঙ্কা গাছ খেয়ে চলে গেছে, বেগুন গাছে এত কাঁটা, তবু বেগুন গাছকে খেয়ে চলে গেছে। লঙ্কা ঝাল লাগে না কি জানি না, সেই লঙ্কাকে তো অনেক চিবিয়ে চিবিয়ে খেয়েছে, লঙ্কাকেও চিবিয়ে খেয়েছে, গাছটাকে গোটা গাছটাকে একদম ন্যাড়া বিল্লি করে দিচ্ছে, মুচ্ছো করে দিচ্ছে, কোনো ডাল পালা কিচ্ছু নেই, একবারে চাঁচা মোচা লঙ্কা গাছটা। আমি এসে দেখে অবাক যে আমি দুদিন বাড়িতে ছিলাম না, আমার কি সর্বনাশ করেছে। এত ছাগলের অত্যাচার, কত যত্ন করে একটা যে কোনো গাছকে যদি আমরা বসাই, তাকে কতটা যত্ন করতে হয়, যত্ন করলে তারপরে তার ফসল খাওয়া যায়, তাই না? দেখে আমি যে কাকে কি বলবো, আমার লঙ্কা গাছটা দেখে মুখে ভাষা আসে নাই, কাকে বলবো, কাদের ছাগল, তাকে আর কি বলে চেঁচাবো, তাই না? তো এটা নিজেদের ভুল, কেন আমরা সবাই বাড়ি থেকে চলে গিয়েছিলাম, বাড়িটা একদম ফাঁকা করে দিয়ে, তাই না? নিজেদের ভুল নিজেদেরকেই মেনে নিতে হলো। ছাগলের আর কি দোষ আছে, ছাগল তো একটু সুযোগ খুঁজবি খাবার জন্য, তাদেরকেও তো পেটটা ভরাতে হবে, খেয়ে তারা পেট ভরিয়ে দিয়ে চলে গেছে, আর আমার সর্বনাশ করে, বুঝলে বন্ধুরা, আমার সারা সর্বনাশ করে দিয়ে ওনারা আপনার পেট ভরিয়ে চলে গেছে। মার তক্তাও কি বলে যে, কি একটা কথা বলে, ভুলে যাচ্ছি, পেটকে আসছে মুখকে আসছে না, তো যাই হোক, যদি কেউ জেনে থাকো একটুখানি বলবে। এই দেখো পালং শাক পুরোটাই বানানো হয়ে গেল। কচি কচি পালং শাক যদি একবার পায় ছাগলে, তারা কি করে খায়, একবারে মুচড়িয়ে খায়, তাই না? পালং শাকগুলো দেখে নিচ্ছি কোথায় একটুখানি খারাপ আছে না আছে। যতই নিজেরা চাষ করি, তাতেও সবজিকে রাখার জন্য ভালো রাখার জন্য তাতেও আমাদেরকে চাপান দিতে হয়, কেননা পোকা ধরে যাবে তা না হলে, তার জন্য তাতেও ওষুধ দিতে হয় আমাদেরকে, যাতে ভালো থাকে, নষ্ট যাতে না হয়, পোকা যাতে না লাগে, তাই না? শাক কোনানো হয়ে গেছে, শাকটা বোনানো হয়েছে, এতে আবার আলু দেবো। আলু কলাইয়ের ডাল করবো শাক দিয়ে। আলু কলাইয়ের ডাল। তো সবাই ভালো থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই। তোমাদেরকে দেখাবো কিভাবে রান্নাটা করছি, দেখি যদি থাকে, কি থাকে যে লাইনটা আর কি, তাহলে তো দেখাতে যাবে। আজকে লাইনটা যদি থাকে, প্রচুর গোলমাল করছে, শুধু লোডশেডিং হচ্ছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো
চলো, টাটা, বাই, সবাই ভালো থাকবে। বুঝলে বন্ধুরা, দেখবে মানুষ কুটে কিন্তু মাটি কুটে না। মাটিকে যদি তুমি কুঁড়ে যত্ন করে যে কোনো সবজি যদি চাষ করো, কিংবা ফুল গাছ বসাও, কিংবা ফলের গাছ বসাও, যাই করো না কেন, দেখবে ঠিক মাটি একদিন না একদিন তোমাকে ফল দেবে। আর মানুষ সেটা না যদি চাঁড়ি করে যে পড়ে আছে থাক, তাহলে আর কি মাটি দেবে আমাদেরকে? ফসল দেবে না কোনো দিনই, তাই না? কোনো দিনই ফসল দেবে না। কি করে দেবে? মাটি আমরা পড়েই রইল শুকনো হয়ে, তাহলে মাটির আর কি দোষ? দোষ তো মানুষের। মানুষ না যদি গতর খাটায়, তাহলে মাটি ফসল দেয়? দেবে না, কখনোই দেবে না। কথাতেই আছে মা মাটি মানুষ। মানুষ কোনো দিন, মানুষ যদি ভাবে তাহলে নিজেরা ফসল চাষ করে খেতে পারবে, তাই না? যে কোনো ফসল, যে কোনো সবজি বাড়িতে চাষ করে পয়জন মুক্ত খাবার খেতে পারবে। বুঝলে বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটা আনাজ করা হয়ে গেল, একটা আনাজ করা হলো। রয়েছি এখন একলা। তোমরা সবাই চলে আসবে, আমন্ত্রণ রইল। বুঝলে বন্ধুরা, তো চলো, টাটা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।